নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি একটা পকোড়ার রেসিপি দেখিয়েছি, যেটা আপনারা চাউমিন বা ম্যাগি যে কোনো কিছু দিয়েই করতে পারেন। মানে ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে চট করে আপনারা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে। কিছুটা রসুন নিয়ে নিয়েছি, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম সরু সরু ছোট ছোট কোয়াগুলো না, একটু মোটা, তো 5-6 কোয়া রসুন আমি নিয়েছি। আপনারা চাইলে বেশি কম করতে পারেন। এরপরে 1 ইঞ্চি মতন আদা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটাকেও গ্রেট করে নিয়েছি। আর লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি আমি। সেই লাল কাঁচা লঙ্কাগুলো একদম কাঁচি দিয়ে দেখুন যে একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। ওটাও কিন্তু বড় বড় দিলে যদি কামড়ে মুখে পড়ে না, তখন একটু বাজে লাগবে, ঝালও লাগবে, অথচ বেশি অস্বস্তি হবে না। ঠিক এরকম, এই কারণেই ঝিরিঝিরি করে কেটে দিতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে একটা বাটির মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে লবণ পরিমাণ মতন, মানে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি টেস্ট বাড়ার জন্য। আরেকটা ম্যাগি মশলা দিয়ে একটা ডিম দিয়ে প্রথমে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি চাউমিন সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই চাউমিনটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে কচলে, মানে জাস্ট ভেঙে যাবে মাখার সময়, ঠিক এইভাবে করে তারপরেও আরেকটা ডিম দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দেবো। হ্যাঁ, তার মধ্যে 2 চামচ, বড় চামচের 2 চামচ আমি চালের গুঁড়োও দিয়েছি। তো এবারে ওটা সাইডে রেখে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একেবারে লম্বা, গোল, চ্যাপ্টা যে কোনো শেপের ভেজে নিলেই, কড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। কিন্তু এই সময় গ্যাসটা সিমে রাখতে হবে, তাহলে পুড়ে উঠবে না, ভেতরটাও কাঁচা থাকবে না। ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে সস দিয়ে পরিবেশন করবেন। এইভাবে রান্না করে খেয়ে কেমন হয়েছে, কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।